আজকের ছোট্ট নাটিকা অভূতপূর্ব সুন্দর আমার মা। আই মিন সো বিউটিফুল মাই ডিয়ার মম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে স্ন্যাপচ্যাট বিভিন্ন ধারণাগুলো দেন, আমরা চেষ্টা করি তাদেরই চমৎকার ধারণাগুলোর সাথে চমৎকার কিছু শেয়ার করার জন্য। এই যে আমি শুরুতে কথাটা বললাম যে ছোট্ট নাটিকা অভূতপূর্ব সুন্দর মা। মা হলেই যে বাহ্যিক আবরণ সুন্দর হতে হবে বা যে কোনো মানুষেরই বাহ্যিক আবরণ সুন্দর হতে হবে এমনটা নয়, অন্তরটা সুন্দর হতে হবে। আর মা তো সন্তানের জন্য এমন এক ছায়াতল, এমন এক অভয় আরণ্য, এমন এক আশ্রয় কেন্দ্র যেটা পৃথিবীতে কোনো সন্তান আর কোথাও পাবে না। একবার আমাদের নবীজির এক সাহাবী আমাদের নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর পেয়ারে নবী, আমরা যদি আমাদের ভালোবাসাকে বাবা মার ক্ষেত্রে 4 ভাগে ভাগ করি তাহলে সেটা কিভাবে বাবা মার জন্য বন্টন করব? তখন আমাদের পেয়ারে নবী, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন যে তুমি প্রথম ভালোবাসাটা তোমার মাকে দিবে। তখন সাহাবী আবার প্রশ্ন করলেন, তাহলে দ্বিতীয় ভালোবাসাটা? তখন আমাদের নবীজি বললেন, সেই ভালোবাসাটুকু তুমি তোমার মাকে দিবে। তখন সাহাবী বললেন, তাহলে তৃতীয় ভালোবাসাটুকু? তিনি হয়তো ভেবেছিলেন যে তৃতীয়টা অবশ্যই তার বাবার কথা বলবেন। তখন আমাদের নবীজি হেসে বললেন, তৃতীয় ভালোবাসাটুকুও তুমি তোমার গর্ভধারিণী, যিনি তোমাকে 10 মাস গর্ভে ধারণ করে সারা জীবন বক্ষে রেখে বরণ করেছেন বা বড় করেছেন, সেই মাকেই দিবে। তখন সাহাবী অবাক হয়ে বললেন, আল্লাহর পেয়ারে নবী, তাহলে 4 নম্বর ভালোবাসাটুকু? তখন আমাদের পেয়ারে নবী বললেন, আল্লাহর পেয়ারে নবী, আমাদের পেয়ারে নবী, তিনি বললেন, যদি সম্ভব হতো তাহলে বলতাম যে 4 নম্বর ভালোবাসাটুকু তুমি তোমার মাকে দেবে, কিন্তু না, তোমার বাবা তোমাদের জন্য ইনকাম করেন, তোমার বাবা তোমাদের ভরণ পোষণ করেন, সেই জন্য 4র্থ ভালোবাসাটা তার বাবাকে দিবে, তোমার বাবাকে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক একজন সন্তানের জন্য মাকে কতটা রহমত স্বরূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। যদিও 2-1টা কুলাঙ্গার মা, সেটা একেবারেই রেয়ার, তবুও 2-1জন কুলাঙ্গার মা আছেন। এই যে কথাগুলো বললাম, কিছু কথা, সেগুলো আমার নিজের কথা না, এগুলো আল্লাহর হুকুমে আমাদের পেয়ারে নবীর কথা। সো মাকে তোমরা সবাই ভালোবাসবে, অবশ্যই বাবাকেও ভালোবাসবে, কিন্তু মাকে অনেক বেশি ভালোবাসবে। অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে, আমি যে কথাটা একটু আগে শেষ করতে পারলাম না, ভিডিওটা ওখানে কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ 3 মিনিটের বেশি করা যায় না। সেটা হলো, 2-1জন কুলাঙ্গার মা আছেন নিজেদের সুখের জন্য, হায়রে সুখ, নিজেদের ভালো থাকার জন্য সন্তানদেরকে অবহেলিত করে রাস্তায় ফেলে গিয়ে নিজেদের সুখ রচনা করতে চান। নাউজুবিল্লাহ। সেই সব মায়েদের প্রতি বলছি, তোমরা মা জাতির কলঙ্ক। আমি যতবার ভাবি, ব্যক্তিগতভাবে 2-1টা ঘটনা জানি বলেই কথাটা বললাম, কিন্তু ওই যে বললাম যে মায়ের মতো ভালোবাসতে সন্তানকে আর কেউ কখনো পারেনি, পারবেও না। কিন্তু তার মধ্যে হয়তো 2-4-5 লাখে 2-1জন মা আছেন, কলঙ্কিনী মা, যারা নিজেদের সুখের জন্য সন্তানদেরকে ফেলেই চলে যান। আর বেশিরভাগ মায়েরাই কত যে অত্যাচার সয়ে, কত যে অবহেলা সয়ে, কত যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, ভাতের খোঁটা, অবহেলিত জীবন, এগুলো সয়েও শুধু সন্তান ভালো থাকবে আল্লাহ পাকের রহমতের বরকতে, এই বিশ্বাসটুকু নিয়ে, আর নিজে ভালো থাকতে চায়, তবে সন্তানকে ছেড়ে নয়, এই বিশ্বাসটুকু নিয়ে কত মা যে তাদের জীবনের সমস্ত সুখগুলো বিসর্জন দিয়ে ফেলেন। হ্যাটস আপ সেসব মায়েদের জন্য। আজকে সেই জন্যই আমি ছোট্ট নাটিকাটি তৈরি করব। নাটিকাটিটা একটা অংশ ধরে নাও, তারপর কয়েকটা চরিত্র দেখাই,
হয়তো ভালো লাগবে। লেটস গো। মা তুই বেহেশতেরি খোদার হাসি মা, মা তুই এই দুনিয়ায় খোদার খুশি মা, পাইছি তরে এই জীবনে আর কি ভাবনা, মা তুই বেহেশতেরি খোদার হাসি মা, তোর কোলেতে রাখলে মাথা নবাবিকে চায়, তুই ছাড়া মা দুনিয়াটা আন্ধার হইয়া যায়। হ্যাঁ মো, তুমি ঠিক ধরেছ, আমি তোমাকে নিয়ে গাচ্ছি। আমি তোমার আদরের মেয়ে জোহরা। আম্মু গো, আচ্ছা বলো না, কি করলে তোমার এত ভালোবাসার ঋণ আমরা শোধ করব? যেই মা আমরা যতটা বড় হই না কেন একটু অসুস্থ হলে, যেই মা তোমার ঘুম হারাম হয়ে যায়, খাওয়া নেওয়া হারাম হয়ে যায়, তোমার সর্বক্ষণ চিন্তা থাকে কি করে তোমার সন্তান ভালো থাকবে, কি করে তোমার সন্তান জীবনে অনেক বড় হবে, সুখী মানুষ হবে। আচ্ছা আম্মু, এত ভালো কি করে বাসো বলো তো? আর আম্মু, আমি কি তোমার ভালোবাসার এতটুকু মূল্যায়ন করতে পারি বলো? মাঝে মাঝে থেকে থেকে কত রাগ করি তোমার সাথে। তুমি কখনো কখনো দেখা যায় একটু মুখ অন্ধকার করে চলে যাও, একটু পরে আবার কি আদর করে ডাকো, জোহরা, হ জোহরা এদিকে আয়, আম্মুর কাছে বস, কি খাবি বল। মাগো, এই যে তোমার কথাগুলো, এগুলো একটা সন্তানের জন্য অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কথা। তবে কিছু সন্তানরা আছে এগুলোর মূল্যায়ন বুঝে না। আচ্ছা আম্মু, আমি কি তোমার মূল্যায়ন করতে পারি? মুচকি মুচকি হাসছো কেন, বলোই না। আমার আম্মু বলছে, তুই আমার অনেক লক্ষ্মী একটা মেয়ে, তুই আমার অনেক ভালো একটা মেয়ে, আমার জোহরা, আমার কলিজা, আমার সব ছেলে মেয়ে আমার কলিজা। আম্মু দোয়া করবে যেন সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার যত্ন করে তোমার কলিজা হয়ে থাকতে পারি। কি বলো আম্মু? মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা, মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা, পারবি না মা ফাঁকি দিতে, যেইখানে যাস হবে আমায় সঙ্গে নিতে, মা গো মা, পারবি না মা ফাঁকি দিতে, যেইখানে যাস হবে আমায় সঙ্গে নিতে, আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, তোকে আমি ছাড়ব না মাগো, তোকে আমি ছাড়ব না, মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা। আসসালামু আলাইকুম। সানগ্লাসে আই ডোন্ট কেয়ার লেখা থাকলেও আমি আমার আম্মুকে অনেক কেয়ার করি। কি আম্মু, ঠিক বলেছি তো? আমি জোহরার ছোট বোন তোহরা। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, যে মা মাত্র দুটো শব্দের একটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এর বিশালতা যে কত বড়, এর মহত্বতা যে কত বেশি, এর মমতা যে কতটা নিবিড়, এর উপলব্ধি যে কতটা মমতার, সেটা যাদের মা আছে তারা বোঝে। যারা মা পায়নি, আমি বলবো এই বিশ্ব জগতে তাদের মতো হতভাগা বা হতভাগী আর কেউ নেই। আম্মু গো, এই যে একটু আগে জোহরাপু বলছিল তোমাকে গানে গানে, আমিও গানে গানে শেয়ার করলাম, দেখি অন্যান্য বোনরা ভাইরা কি করে। আচ্ছা আম্মু, তুমি তো বললে জোহরাপু তোমার কলিজা,
তাহলে আমি কি তোমার? বলো তো, হাসছো কেন বলো? কি বলছো? তুমি বলছো তুই আমার কলিজার আধখানা, কারণ আমার সব সন্তানরে আমার কলিজা, আমার আম্মু বলছে। আসলে আমরা যত কিছুই করি না কেন, মায়ের ঋণ কখনো আমরা শুধিতে পারিব না, এটা সম্ভবও না। তবে ভালো তো বাসতে পারবো, তাই না? তাই সবাই, আমি হচ্ছি আমার মায়ের তৃতীয় মেয়ে, আমার নাম হচ্ছে তাহেরা। আম্মু আসসালামু আলাইকুম, এবং সবার জন্য আসসালামু আলাইকুম। যেও না, যেও না, যেও না মা, আমাদের ছেড়ে চলে যেও না, যেও না, যেও না, যেও না মা, তুমি চলে গেলে তুমি সুখে থাকবে, একবার ভাবো আমাদের কি হবে, যেও না, যেও না, যেও না মা। আম্মু কি ভাবছো যে আমার মেয়ে গান গাচ্ছে কেন? কেন গাচ্ছি শুনবে? কারণ তুমি যখন মাঝে মাঝে রাগ করে বলো, আমি জানি আমাদের মা কখনো ইনশাল্লাহ আমাদের ছেড়ে যাবে না, কিন্তু যখন তুমি মাঝে মাঝে রাগ করে বলো এই সংসার এবং তোদের সবাইকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, জানো মা, তখন এত অসহায় মনে হয় নিজেকে, মনে হয় আমার মা যদি চলে যায় আমরা কি নিয়ে থাকবো, আমরা কি নিয়ে বাঁচবো? ও মা, আম্মু তুমি বলো, তুমি তো ফান করে এগুলো বলো তাই না? কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তো? কি বলছো? আম্মু বলছে তোদের ছেড়ে থাকা কি কখনো সম্ভব? সেটা আমরা জানি আম্মু, তবুও এরকম ভয় দেখিও না আমাদেরকে, কারণ আমরা যে তোমার ছায়াতলে বড় হয়েছি গো মা। আল্লাহ তোমাকে শতায়ু দান করুন, আমিন সুম্মা আমিন। কি ভাবছেন দর্শক প্রিয় ভাই ও বোনেরা? এই যে ছোট্ট একটি নাটক উপহার দিলাম, আর আপনারা হয়তো ভাবছেন মা তো অনেক স্টাইলিস্ট, মেয়েদের থেকে মা অনেক বেশি সাজুগুজু করেছে, মন্দ কি? মেয়েদের তো সারা জীবন সাজুগুজু করার জন্য পড়েই রয়েছে, তাই না? মা আমি আজকে সন্তানদের আনন্দের জন্য সাজুগুজু করলাম। আর হ্যাঁ, জানাবেন মাকে নিয়ে ছোট্ট এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো অফকোর্স করবেন, এটা আশা করতে পারি। আর সবাই পাশে থাকবেন, ভালো লাগলে আমার ঘরটিকে আপন করবেন এবং পাশে থাকার অঙ্গীকার করবেন, ইনশাল্লাহ আমিও সেই কাজটা করব। যদিও অনেকেই করে, বন্ধু করে পরে আসে না ঘরে, কিন্তু আসতে হবে, তাই না? এটা মায়ের পক্ষ থেকে রিকোয়েস্ট, বোনের পক্ষ থেকে রিকোয়েস্ট, আসতে হবে। আর আমার 3 মেয়ের চরিত্রে এই যে জোহরা, তোহরা, সায়রা, আমার 3টা মেয়ে, আমার আরেকটা ছেলে আছে, আমার 4টা, আমার পুরো কলিজাটা জুড়ে আছে এবং ইনশাল্লাহ থাকবে। যে কথায় বলে না যে মায়েরা 10 মাস পেটে রাখেন, সারা জীবন বুকে রেখে বড় করেন। তবু অনেক সন্তানরা অনেক সময় মাকে অনেক অবহেলা করেন, মাকে একেবারেই সহ্য করতে পারেন না বা মাকে কোনো মূল্যায়ন করেন না। তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাসূলের পরে মাকে ভালোবাসবেন, তাহলে আপনার জন্য ইহকাল এবং পরকাল দুটোই আল্লাহ পাকের রহমতে অনেক ভালো হবে। তাহলে ভালো থাকবেন। ছোট্টই নাটিকাটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। ভুলে যাবেন না আজকে আমি জোহরা, তোহরা, সায়রার মা। ওকে।